এক হাতে বিষের বাঁশি, অন্য হাতে অগ্নিবীণার সুরঝঙ্কার তুলে বাংলা কবিতার অঙ্গনে কালবৈশাখী ঝড়ের মতো যার আবির্ভাব, যিনি এপার বাংলা এবং ওপার বাংলার প্রতিটি বাংলা ভাষাভাষী মানুষের কাছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পরেই সর্বাধিক জনপ্রিয়। বিংশ শতাব্দীর সেই উল্লেখযোগ্য কবি নজরুল ইসলামের একটি কবিতা আজকের বাংলা কবিতার ক্লাসে আমাদের পাঠ্য। কবিতাটির নাম জাতের বজ্জাতি। কবিতাটি কাজী নজরুল ইসলামের শ্রেষ্ঠ কবিতা সংকলন সঞ্চিতা থেকে নেওয়া। দীর্ঘ 7টি স্তবকের এই কবিতাটির প্রথম 2টি স্তবক আমাদের পাঠ্যপুস্তকে উপস্থাপিত হয়েছে জাতের বজ্জাতি নামে। আজকের ক্লাসে আমরা নজরুল ইসলামের সেই কবিতাটি নিয়ে আলোচনা করব। জাত শব্দটি বাংলা অভিধানে বিভিন্ন অর্থে ব্যবহার করা হলেও সাধারণত এর দ্বারা আমরা জন্মগত সামাজিক শ্রেণী বা বর্ণকে বুঝিয়ে থাকি। হিন্দু ধর্মে মতাবলম্বীদের প্রচলিত বিশ্বাস অনুযায়ী ব্রহ্মা মানব জাতিকে তার কর্মভেদে 4টি বর্ণে, মতান্তরে 5টি বর্ণে বিভক্ত করেছিলেন। আমরা ইতিহাসের বইতে পড়েছি প্রাচীন ভারতে বর্ণাশ্রম প্রথা ছিল, যেখানে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এদের কথা বলা হয়েছে। এর বাইরে আরও একটি সম্প্রদায় এর অস্তিত্ব ছিল, যাকে আমরা বলে থাকি অস্পৃশ্য সম্প্রদায়, যাদের দায়িত্বের মধ্যে আবর্জনা পরিষ্কার করা, মৃতদেহ বহন, সৎকার ইত্যাদি কাজগুলো পড়ত। এবং এদের মধ্যে মেথর, জমাদার, ডোম, চণ্ডাল এই সকল গোত্রে এই সকল সম্প্রদায়ের মানুষরা থাকতেন। এর পাশাপাশি জাত এর বিচার আবার অনেক ক্ষেত্রে ধর্মীয় পরিচয় অনুযায়ীও করা হয়ে থাকে। সেই পরিপ্রেক্ষিতে পৃথিবীর মানব গোষ্ঠীকে আবার ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্রের পরিবর্তে ধর্মগত বিভাজনের ভিত্তিতে বিভাজিত করা হয়, অর্থাৎ কিনা হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ ইত্যাদি। তো জাতের যে সংজ্ঞা তা নির্দিষ্ট করে দেওয়া সম্ভব নয়, কিন্তু এই যে মানুষে মানুষে বিভাজন, তা কখনো তাদের কর্মের ভিত্তিতে বা বর্ণের ভিত্তিতে, আবার কখনো বা তাদের ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে, তাকেই আমরা বলে থাকি জাত বা জাত প্রথা। অন্যদিকে বজ্জাতি, বজ্জাতি কথার অর্থ হলো দুষ্ট বা দুর্বৃত্তের আচরণ বা বদমাইশি। কবি বলছেন, জাতের নামে বজ্জাতি সব, জাত জালিয়াত খেলছে জুয়া। অর্থাৎ মানবতার পূজারী নজরুল ইসলাম তিনি সকল ধর্মীয় গোঁড়ামির, জাতপাতের ঊর্ধ্বে। তিনি বারবার এ প্রশ্ন বিভিন্ন তুলেছেন যে ভারতবর্ষ হাজার হাজার বছর ধরে বহুবিধ সম্প্রদায়ের, ধর্মের মানুষের এক মিলন ক্ষেত্র। সেই মিলন ক্ষেত্রে যখন মানুষে মানুষে বিভেদ তিনি প্রত্যক্ষ করেছেন, তখন তিনি বারবার প্রশ্ন তুলেছেন, হিন্দু না ওরা মুসলিম, ওই জিজ্ঞাসে কোন জন। অর্থাৎ সাম্প্রদায়িক বিভেদ যা আমরা আমাদের মধ্যে তৈরি করেছি ধর্মের ভিত্তিতে বা বর্ণের ভিত্তিতে, তিনি তার প্রতিবাদ করেছেন। আর সেই ঘটনাকে প্রত্যক্ষ করে তিনি বলছেন, জাতের নামে বজ্জাতি, অর্থাৎ এদেশের বুকে জাতকে কেন্দ্র করে এক দুর্বৃত্তের আচরণ বা বদমাইশির ঘটনা প্রত্যক্ষ করা যাচ্ছে। এবং এটা ঘটাচ্ছে কারা? বলছে জাত জালিয়াতরা। জালিয়াত শব্দের অর্থ হলো প্রতারক বা ঠকবাজ, অর্থাৎ
যারা জালিয়াতি করে, মানুষকে ঠকায়, তাদেরকে বলা হয়ে থাকে জালিয়াত। এখানে জালিয়াত বলতে তিনি বলতে চেয়েছেন যে এক শ্রেণীর সুবিধাবাদী মানুষ, এক শ্রেণীর স্বার্থপর মানুষ, স্বার্থান্ধ মানুষ, যারা নিজেদের সুবিধার জন্য, নিজেদের স্বার্থের কারণে জাতপাতের দোহাই দিয়ে মানুষে মানুষে বিভেদ ঘটাতে চাইছে। জুয়া এমন এক ধরনের খেলা যেখানে কোনো কিছুকে বাজি রাখা হয়, অর্থাৎ বাজি রেখে যখন বা কোনো অর্থনৈতিক লেনদেনকে সামনে রেখে কোনো অনৈতিক ক্রীড়া অনুষ্ঠিত হয়ে থাকে, তখন আমরা তাকে বলে থাকি জুয়া। তো এখানেও মানুষকে বাজি রেখে, মানুষের জীবনকে বাজি রেখে, মানুষের ধর্মকে বাজি রেখে, মানুষের বিশ্বাসকে বাজি রেখে যখন এক শ্রেণীর মানুষ এমন কর্মকাণ্ড করছে যাতে সমাজস্থ অসংখ্য মানুষের মধ্যে বিভেদ রচনা হয়ে যাচ্ছে, বিভেদের এক প্রাচীর উঠে যাচ্ছে উভয়ের মধ্যে, তখন সেই অনৈতিক কর্মকাণ্ডকে কবি জুয়ার সাথে তুলনা করে বলেছেন যে জাত জালিয়াতরা এদেশের বুকে জাতকে কেন্দ্র করে কি করছে, জুয়া খেলে চলেছে। এরপরে কবি বলছেন, ছুলেই তোর জাত যাবে। এই যে জাত জালিয়াত যারা রয়েছেন, সুবিধাবাদী মানুষ যারা রয়েছেন, তারা সমাজের অধিকাংশ মানুষদেরকে একথা ভুল বোঝাচ্ছেন যে ছুলে অর্থাৎ স্পর্শ করলে এক জাতের মানুষ, এক বর্ণের মানুষ যদি অন্যের সংস্পর্শে আসে, তাদের মধ্যে যদি স্পর্শ দোষ ঘটে, তাহলেই নাকি সে তার নিজস্ব জাত ধর্ম থেকে বিচ্যুত হবে। তাই কবি প্রশ্ন তুলছেন, ছুলেই তোর জাত যাবে, অর্থাৎ জাত কি এতটাই সহজলভ্য, জাত কি এতটাই ভঙ্গুর ঠুনকো যে তা শুধুমাত্র স্পর্শ করলে পরেই তা থেকে মানুষ পতিত হবে বা বিচ্যুত হবে, তা জাত মানুষের নষ্ট হয়ে যাবে। তাই বলছেন, ছুলেই তোর জাত যাবে, জাত ছেলের হাতের নয় তো মোয়া। মোয়া সাধারণত মুড়ি, খই, মুড়কি ইত্যাদি বিভিন্ন দিয়ে নাড়ু যে তৈরি করা হয়, মিষ্টান্ন যে তৈরি করা হয়, তাকে আমরা মোয়া বলে থাকি। এখন ছেলের মোয়া এটি একটি বাগধারা, মানে হলো অতি তুচ্ছ ব্যাপার বা অতি সহজলভ্য। কবি যেটা বলতে চাইছেন যে জাতকে এতটাই সহজলভ্য, এতটাই তুচ্ছ যে শুধুমাত্র স্পর্শদোষের কারণেই তা নষ্ট হয়ে যাবে, তা অবশ্যই নয়। কবি উত্তরটাও এর মধ্যে দিয়ে দিতে চেয়েছেন যে জাত এত ঠুনকো নয়, এত ভঙ্গুর নয়, এত তুচ্ছ নয় বা সহজলভ্য নয়, যা শুধুমাত্র স্পর্শদোষেই নষ্ট হয়ে যাবে। এরপরে কবি বলছেন, হুকোর জল আর ভাতের হাড়ি, ভাবলি এতেই জাতির জান। হুকোর জল, হুকো একটি আরবি শব্দ হুক্কা থেকে এসছে। একে আরো বিভিন্ন নামে ডাকা হয়, যেমন কোথাও কোথাও একে বলা হয় থেকে হুক্কি, কোথাও বলা হয় নল জল ইত্যাদি। এখন হুকো হলো যারা ধূমপান করে তাদের কাছে অতি পরিচিত একটি যন্ত্রবিশেষ, যেখানে নারকেলের যে খোল বা যাকে চলতি ভাষায় মালই বলা হয়, সেই খোলটিকে ভালো করে বাইরেটা পরিষ্কার করে এবং তার ভেতরের সমস্ত শ্বাসগুলোকে বের করে নিয়ে সেই মালয়ের উপরে দুটো ফুটো করা হয়, একটি বড় ছিদ্র, একটি ছোট ছিদ্র। এখন এই বড় ছিদ্রটা দিয়ে একটি লম্বা কাঠের নল প্রবেশ করানো হয় এবং এই নলটির বাইরের যে অংশটি মাথার উপর, সেখানে বসানো থাকে কলকে। এই কলকেতে টিকের মধ্যে গুড় আর তামাকের মিশ্রণ দিয়ে সেখানে আগুন দিয়ে দেওয়া হয়, আর ওই মালয়ের ভিতরটি জলে পূর্ণ করা হয় এবং ছোট যে আরেকটি ছিদ্র থাকে, সেই ছিদ্র দিয়ে আরেকটি ছোট্ট নল মতো থাকে। তো সেইখানেতে ওই ছোট নলটিতে টান দিলে পরে তাহলে ওই যে বড় নলটির মাথার উপর টিকেতে যে তামাক এবং গুড়ের মিশ্রণ রয়েছে, তার ধোঁয়াটা জলের মধ্যে দিয়ে, অর্থাৎ মালয়ের ভিতরের জলের মধ্যে দিয়ে কিছুটা পরিশ্রুত হয়ে গিয়ে যে ধূমপান করে ধূমপায়ী তার মুখে থেকে প্রবেশ করে। একে বলা হয়ে থাকে, এই ধূমপানের এই যন্ত্রটিকে বলা হয়ে থাকে হুকো। এখন বলা হচ্ছে হুকোর জল আর ভাতের হাড়ি। ভাত তো আমাদের অতি পরিচিত খাদ্যদ্রব্য। তো এখন যারা বিশ্বাস করে যে স্পর্শ হলে পরেই বা স্পর্শ দোষ ঘটলে পরেই মানুষের জাত নষ্ট হয়ে যেতে পারে, জাত চলে যেতে পারে, তাদের উদ্দেশ্যে কবি বলছেন যে তোরা ভেবে নিলি যে জাতির জান, জাতি বলতে একটি ভূখণ্ড বা একটি রাষ্ট্রে বসবাসকারী সকল সম্প্রদায়ের মানুষ, তাদেরকে বলা হচ্ছে জাতি।
তো এখানে এবং জান কথার অর্থ হলো প্রাণ। তো এখন কোন একটি জাতির প্রাণ, দেশের সকল মানুষের প্রাণ শক্তি কোথায় লুকিয়ে রয়েছে নাকি ওই হুকোর জল। অর্থাৎ হুকোর জল যদি পরিবর্তন করা হয়, বারবার পরিবর্তন করা হয়, সাধারণত ধূমপায়ীরা যখন ধূমপান করে থাকে তখন একজনের হাত থেকে আরেকজনের হাতে হুকো ঘুরে বেড়ায়। আর এই হুকোটি সাধারণত সাধারণ যে সম্প্রদায়ভুক্ত মানুষ, নিম্ন সম্প্রদায়ভুক্ত মানুষ, তাদের কাছেই ব্যবহৃত হয়ে থাকে। যারা উচ্চ সম্প্রদায়ভুক্ত মানুষ, তাদের এই হুকোরই অন্যরকম রূপ রয়েছে, সেখানে তাকে আলবোলা বলা হয়, গড়গড়া বলা হয়। তো তোমরা অনেকে হয়তো সেই জিনিস দেখেও থাকতে পারো। তো এখন যদি এমনটা করা হয়ে থাকে যে একজন ধূমপানকারী ধূমপান করার পর তার হুকোর জলটি ফেলে দিয়ে আবার সেখানে নতুন করে জল দেওয়া হচ্ছে, তাহলে কি আর একজনের থেকে আর একজন যদি হুকোটা নিয়ে সে ধূমপান করে থাকে তাহলে স্পর্শদোষ ঘটবে না? বা এক হাঁড়ি থেকে যদি অনেক বিভিন্ন ধর্মের বিভিন্ন বর্ণের মানুষকে খাদ্য পরিবেশন করা হয়ে থাকে তাহলে কি স্পর্শদোষ ঘটবে না? হাঁড়িটা শুধু আলাদা করে দিলে পরেই আর কোনো রকম স্পর্শের আর সম্ভাবনা থাকছে না, এমনটা তো নয়। তাই তিনি বলছেন হুকোর জল আর ভাতের হাঁড়ি, যারা মনে করলো যে বারবার হুকোর জল পরিবর্তন করলে, হাঁড়ি আলাদা করে দিলে পরে জাতি, একটি অখণ্ড জাতির তার যে প্রাণ সত্তা তা বিনষ্ট হবে না, তা বজায় থাকবে, তাদের উদ্দেশ্য করে কবি বলছেন তাই তো বেকুব করলি তোরা এক জাতিকে 100 খান। অর্থাৎ তাই তো বেকুব, তাদেরকে বেকুব বলা হচ্ছে। বেকুব কথার অর্থ হলো বোকা বা নির্বোধ, মূর্খ। এই যে বেকুব শব্দটি, এই বেকুব শব্দটি একটি আরবি ফার্সি শব্দ। আরবি ফার্সি শব্দ বেঅকুব, সেখান থেকে বেকুফ, তারপরে সেখান থেকে বেকুব। তো এই যে বেকুব অর্থাৎ মূঢ়, তাদেরকে কবি সম্বোধন করছেন যে সকল মানুষরা, যে সকল আজকে ধর্মধ্বজীরা, যারা যে সকল স্বার্থপর মানুষরা, কপট মানুষরা মানুষকে ভুল বোঝাচ্ছে যে তোমরা যদি আলাদা হয়ে যাও, তোমাদের মধ্যে যদি কোনো স্পর্শদোষ না ঘটে থাকে, তোমাদের যদি ভাতের হাঁড়ি আলাদা করে দেওয়া হয় এবং হুকোর জলও যদি বারবার পরিবর্তিত করা হয়, তাহলে জাতি, জান বা প্রাণ তা রক্ষিত হবে। তাহলে প্রত্যেকের জাত আর বিনষ্ট হবে না, জাত বজায় থাকবে। তারা মানুষকে ভুল বোঝাচ্ছে এবং তাদের এই ভুল বোঝানোর ফলশ্রুতিতেই আমরা দেখেছি যে ভারতবর্ষ হাজার হাজার বছর ধরে মহামানবের এক মিলন ক্ষেত্র ছিল। সেই ভারতবর্ষের বুকে আমরা ধর্মীয় ভেদাভেদের ভিত্তিতে, ধর্ম সম্প্রদায়গত ভেদাভেদের ভিত্তিতে আমরা কি করলাম, ভারতবর্ষকে আমরা বিভাজিত করলাম, দ্বিধাবিভক্ত হয়ে গেল ভারত ভূখণ্ড। সেখানে হিন্দু এবং মুসলমানের জন্য দুটি আলাদা রাষ্ট্র রচিত হলো, ভারত এবং পাকিস্তান। পরবর্তীকালে আবার পাকিস্তানের মধ্যে বিভাজন দেখা গেল, সেখানে পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, অর্থাৎ পাকিস্তান এবং আজকের বাংলাদেশ সৃষ্টি হয়ে গেল। তাহলে এই যে ধর্মের ভিত্তিতে একটি অখণ্ড জাতিকে বিনষ্ট করে দেওয়া, ভাগ করে দেওয়া, একটি রাষ্ট্রকে ভাগ করে দেওয়া, সেই ঘটনাকে তিনি তুলে এনে বলছেন তাই তো তোরা করলি বেকুব এক জাতিকে 100 খান। এখন দেখিস ভারত জোড়া পচে আছিস বাসি মরা। এবং তিনি বলছেন যে এখন ভারত জোড়া, সমগ্র ভারত জুড়ে যে ঘটনাটি প্রত্যক্ষ করা যাচ্ছে তা কিরকম, তাহলে বলছে পচে আছিস বাসি মরা। বাসি কথার অর্থ যা সতেজ নয়, আর মরা হলো মৃতদেহ। এখানে কবি সেই সকল ধর্মান্ধ, স্বার্থান্ধ মানুষদেরকে বাসি মরা বলে চিহ্নিত করেছেন, যারা ভারতবর্ষের বুকে জাত ধর্মের ভিত্তিতে আজকে বিভাজন করতে চাইছে। কেন কি এই সকল মানুষদের মধ্যে কোনো মানবিক সত্তা নেই। তারা কিরকম, তারা জীবিত থাকতেও তারা মৃত, তাদের মধ্যে কোনো সতেজতা নেই, কোনো প্রাণ সত্তা নেই। তাই তাদেরকে বলা হচ্ছে যে তারা হলো জীবনহীন বাসি মরার মতো, অর্থাৎ পচনশীল মৃতদেহ সম। এবং তাদের দ্বারা আজকে, তাদের প্রচারের দ্বারা হয়তো বেশ কিছু সংখ্যক মানুষকে তারা নিজেদের সপক্ষে আনতে পারছে, তাদের সেই ভুল বোঝানো তাদের মগজের মধ্যেও ঢুকিয়ে দিতে পারছে। ফলত ভারত জোড়া সমস্ত মানুষের মধ্যে এই যে জাত ধর্মের যে ভেদাভেদ, সেই ভেদাভেদকে নিয়ে একটা অদ্ভুত দোলাচল বৃত্তি লক্ষ্য করা যাচ্ছে, একটা অদ্ভুত উন্মাদনা দেখা যাচ্ছে। এবং সেই কারণে সকল মানুষ আজকে মানবিকতা কে হারিয়ে ফেলছে, মানবিক জ্ঞানগুলোকে হারিয়ে ফেলছে। তাই তাদের সকলকে কবি বলছেন যে তারা বাসি মরার মতোই। এরপরেই কবি বলছেন মানুষ নাই আজ আছে শুধু জাত শেয়ারের হুক্কা হুয়া। মানুষ নাই, অর্থাৎ আজকে মানুষের বড়ই অভাব। রামকৃষ্ণদেব বলেছিলেন মান আর হুশ এই নিয়ে হলো মানুষ। কিন্তু আজকে যারা রয়েছে
এই সমাজে রয়েছে, ভারতবর্ষের বুকে রয়েছে, তারা মনুষ্য দেহধারী হতে পারে, মানুষের মতো আকৃতি বিশিষ্ট হতে পারে, কিন্তু তারা মানবিক গুণ সম্পন্ন নয়। মানবিক গুণগুলি আর তাদের মধ্যে দেখা যাচ্ছে না। যে মায়া, মমতা, ভালোবাসা, প্রেম, প্রীতির সম্পর্ক এক মানুষের সাথে আর এক মানুষের মধ্যে এক মিলনের মেলবন্ধন তৈরি করে দেয়, সেই মানবিক গুণগুলোই আজকে কিন্তু আর মানুষদের মধ্যে দেখা যাচ্ছে না। তাই বলছেন মানুষ নাই আজ, আছে শুধু জাত শেয়ালের হুক্কা হওয়া। জাত শেয়াল অর্থাৎ জাত ব্যবসায়ী যারা, তাদেরকে শেয়ালের সাথে তুলনা করা হচ্ছে। শেয়াল যেমন কপট চতুর, তো এই জাত ব্যবসায়ীরা তারাও সেরকম কপট এবং চতুর। তারা এবং শেয়ালের আরেকটি বৈশিষ্ট্য রয়েছে, একটি শিয়াল যখন ডাকতে শুরু করে তখন তার সহচর যারা থাকে, তার সঙ্গীরা যারা থাকে, তারা সবাই একসাথে এই ডাকতে শুরু করে, হুয়াক্কা হুয়া করে ডাকতে শুরু করে। তাই এখানে এই জাত ব্যবসায়ীরা যখন মানুষের মধ্যে তাদের মতামতগুলো, তাদের চিন্তার যে বিষ বাষ্পগুলো ঢুকিয়ে দিচ্ছে, তখন তার দ্বারা বেশ কিছু সংখ্যক মানুষকে দেখা যাচ্ছে তাদের সেই কথাতে সায় দিতে, তাদের সেই কথাতে সমর্থন করতে। তাদের এই ধরনের আচরণকেই কবি বলছেন যে মানুষ নাই, অর্থাৎ এদেশের বুকে আজকে মানুষের বড়ই অভাব। বরঞ্চ যেটা বেশি মাত্রায় দেখা যাচ্ছে, যেটা বেশি মাত্রায় শোনা যাচ্ছে, সেটা হলো জাত শেয়ালের হুক্কা হওয়া। কিন্তু এই যে এক নেতিবাচক চিন্তা ভাবনা কবি প্রত্যক্ষ করছেন, এক নেতিবাচক দিক সমাজের বুকে প্রত্যক্ষ করছেন, তিনি তো নিজে নেতিবাচক চিন্তা ভাবনার মানুষ নন। তাই সেদিক থেকে দেখতে গিয়ে তিনি কবিতাটির পরবর্তী অংশে কিছু ইতিবাচক কথাবার্তা বলছেন। আসলে কবি সাহিত্যিকদের তো একটা দায়িত্ব থাকে সমাজের প্রতি, তো সেই দায়িত্ববোধের জায়গা থেকে তিনি মানুষকে আজকে বোঝাতে চাইছেন যে তারা যে ধরনের আচরণ করছে সেই আচরণ কিন্তু সমর্থনযোগ্য নয়। এতে তাদেরই অবনতি, এতে তাদেরই ধ্বংসের দিকে ক্রমশ তারা এগিয়ে চলছে। তাই আজকে মানুষকে ফিরে দাঁড়াতে হবে, মানুষকে আজকে ঘুরে দাঁড়াতে হবে, চিন্তার পরিবর্তন ঘটাতে হবে। এবং সেই চিন্তার পরিবর্তন ঘটানোর জন্যই, তাদের মধ্যে শুভবুদ্ধি আনয়নের জন্যই কবি কবিতার পরবর্তী অংশে বলছেন, জানিস নাকি ধর্ম সে যে বর্ম সম সহনশীল। জানিস নাকি ধর্ম সে যে বর্ম সম সহনশীল। ধর্ম, ধর্ম কথাটি এসছে ধৃ ধাতু থেকে। ধৃ কথার অর্থ ধারণ করা, অর্থাৎ যা ধারণ করে তাই হলো ধর্ম। ধর্ম কেন তৈরি হয়েছে? ধর্ম তৈরি হয়েছে মানব সমাজকে রক্ষা করার জন্য। যা মানব সমাজকে ধারণ করে থাকে তাইকেই ধর্ম বলা হতে পারে। এবং এই ধর্ম কি? এই ধর্ম একটি মাত্র ধর্ম হতে পারে, তা হলো মানব ধর্ম। তার থেকে বড় ধর্ম আর কিছু হতে পারে না পৃথিবীতে। তাই কবিও সে কথাই বলতে চাইছেন, বলছেন ধর্ম হলো বর্ম সম সহনশীল। বর্ম যুদ্ধের সময় যারা যোদ্ধা তারা পরিধান করে থাকে, তাদের দেহকে প্রতিপক্ষের অস্ত্রের, তীক্ষ্ণ অস্ত্রের বা ধারালো অস্ত্রের আঘাত থেকে রক্ষা করার জন্য তারা বর্ম পরিধান করে থাকে, এবং এই বর্ম পরিধানের মধ্যে দিয়ে সে নিজেকে রক্ষা করে। তো ঠিক তেমনিভাবে ধর্মের কাজটাও কি? ধর্মের কাজটা হলো মানব সমাজকে, মানব জাতিকে রক্ষা করা। কবি সেটাই বলতে চেয়েছেন যে ধর্ম এত নিকৃষ্ট নয়, ধর্ম এমন নয় যে ধর্ম মানুষে মানুষে ভেদাভেদ তৈরি করবে, কারণ তার তো সৃষ্টি হয়েছে মানুষকে রক্ষা করার জন্য। তাই তিনি বলছেন, জানিস নাকি ধর্ম সে যে বর্ম সম সহনশীল। অর্থাৎ কিনা, যা বর্মের মতো যার সহ্য করার ক্ষমতা। সহনশীল মানে হলো সহ্য করার ক্ষমতা। তাই ধর্মের সহ্য করার ক্ষমতা হলো কিরকম? বর্মের মতো। তাই জানিস নাকি ধর্ম সে যে বর্ম সম সহনশীল, তাকে কি ভাই ভাঙতে পারে ছোঁয়াছুঁয়ির ছোট্ট ঢিল। অর্থাৎ তিনি প্রশ্ন তুলছেন যে এই যে ধর্ম, যা কিনা বর্মের মতো সহ্য ক্ষমতা সম্পন্ন, তাকে সাধারণ একটা ছোঁয়াছুঁয়ির মতো তুচ্ছ ঘটনা, একটা সাধারণ ঘটনা কি ভেঙে দিতে পারে? তা কখনোই পারে না। তাই তিনি বিস্মিত, তিনি অবাক যে মানুষে মানুষে আজকে যে এই ভেদাভেদ তৈরি হয়ে যাচ্ছে ধর্মের ভিত্তিতে, তা কি করে সম্ভব? ধর্ম তো এইভাবে মানুষকে ভেঙে দিতে পারে না। যে জাত ধর্ম ঠুনকো এত, আজ নয় কাল ভাঙবে সে তো। বলছে যে জাত, যে ধর্ম এত ঠুনকো, এত ভঙ্গুর, এত কম আঘাতেই সহজেই যা ভেঙে যায়, গুড়িয়ে যায়, তার অস্তিত্বই থাকতে পারে না। অর্থাৎ যে ধর্মের সৃষ্টি মানুষকে রক্ষা করার জন্য, সেই ধর্ম আজ যদি তার বৈশিষ্ট্য হারিয়ে গিয়ে মানুষের মধ্যে বিভেদ রচনা করতে থাকে, তাহলে সেই ধর্ম কখনোই তার যে কার্যকারিতা, সেই কার্যকারিতাকে বজায় রাখতে পারছে না। এবং যাদের মধ্যে সেই ধর্ম প্রচলিত, সেই মনুষ্য গোষ্ঠী, সেই জাত, তারা অবশ্যই বিলুপ্ত হয়ে যাবে, খুব তাড়াতাড়ি বিলুপ্ত হয়ে যাবে, কারণ তাদের মধ্যে একতাটাই তো নষ্ট হয়ে যাচ্ছে। কাজেই সেই দিক থেকে তিনি এক
সতর্কবাণী আমাদের উদ্দেশ্যে যেন রচনা করছেন বা আমাদের উদ্দেশ্যে বলছেন যে জাত ধর্ম ঠুনকো এত, আজ নয় কাল ভাঙবে সে তো। কিন্তু কবি সেই জাত বা সেই ধর্মের অনুসরণকারী নন। তিনি এমন এক ধর্মকে পছন্দ করতে চান যে ধর্ম মানব জাতিকে রক্ষা করতে পারে, উন্নতির পথে এগিয়ে নিয়ে যেতে পারে, তাকে ধারণ করে রাখতে পারে। আর তাই সে কারণেই তিনি বলছেন যে সেই জাত সেই ধর্ম ভেঙে যাক, তাতে কোনো কিছু যায় আসে না, বরঞ্চ সেই জাত ধর্ম যত তাড়াতাড়ি বিসর্জনের পথে এগিয়ে যাবে তাতেই তিনি বরঞ্চ সন্তুষ্ট। তাই তিনি কবিতার একদম আমাদের এই যেটুকুনি পাঠ্য অংশ রয়েছে সেই কবিতার শেষ অংশে তিনি বলছেন, যাক না সে জাত জাহান্নামে, রইবে মানুষ নাই পরোয়া। জাহান্নাম অর্থাৎ কি না, নরক। তিনি কামনা করেন সেই জাত ধর্ম যেন নরকগামী হয়। যে জাতের মানুষেরা ধর্মকে নিয়ে নিজেদের মধ্যে বিভেদের প্রাচীর তৈরি করে তোলে, নিজেদের মধ্যে যে ভালোবাসা, প্রেম, মৈত্রীর কথা সমস্ত কিছুকে বিসর্জন দিয়ে দেয়, সেই জাতের তিনি তোয়াক্কাও করেন না, তিনি তার পরোয়াও করেন না, বরঞ্চ তিনি কামনা করেন সেই জাত যত তাড়াতাড়ি সম্ভব নরকগামী হোক। তিনি কি কামনা করেন? তিনি মনে করেন পৃথিবীর বুকে থেকে যাক শুধু মানুষ, অর্থাৎ মানুষ তারাই হবে, শুধুমাত্র যারা মনুষ্য দেহধারী হবে না, যার মধ্যে মানবিক গুণগুলি থাকবে, মানবীর বৃত্তিগুলি থাকবে, তারা পৃথিবীতে থেকে যাক। অর্থাৎ পৃথিবীতে কোনো জাত ধর্মের বিভাজন থাকবে না, শুধু থাকবে হলো জগৎ জুড়ে এক জাতি রয়েছে, সে জাতির নাম মানব জাতি। অর্থাৎ এই মানব জাতি যদি পৃথিবীতে থেকে যায়, তাদের মধ্যে যদি জাত ধর্মের কোনো ভেদাভেদ না থাকে, তাহলে তা নিয়েই কবি সুখী, এবং কবিরও কামনা তাই তিনি বলছেন, তার সেই কামনাকে তিনি ব্যক্ত করছেন, যাক না সে জাত জাহান্নবে, রইবে মানুষ নাই পরোয়া। অর্থাৎ তার কোনো ভয় বা শঙ্কা বা অন্য কিছু নেই, আশঙ্কা কিছুই নেই, তিনি তোয়াক্কা করেন না, অন্য কোনো কিছুর তিনি তোয়াক্কা করেন না। যদি জাত ধর্ম সমস্ত কিছু বিলুপ্ত হয়ে যায়, তিনি তার তোয়াক্কা করেন না, শুধু থাকার মধ্যে যেন থেকে যায় মানুষ, এবং সেই মানুষই এই পৃথিবীকে সুন্দর করে সাজিয়ে তোলার পক্ষে যথেষ্ট। তো এই হলো আমাদের কবিতার বিষয়বস্তু, জাতের বজ্জাতি। আশা করব আমি কিছুটা হলো তোমাদেরকে কবিতার বিষয়বস্তুটি বোঝাতে পেরেছি। যদি তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে বরাবরের মতো আবারও বলি, তোমাদের যাবতীয় সমস্যা তোমরা আমাকে লিখে জানাতে পারো, আমি চেষ্টা করব সেই সমস্যার সমাধান করতে, তোমাদের জিজ্ঞাসার সমস্ত উত্তর করতে, এবং যদি প্রশ্ন সংখ্যা খুব বেশি হয়ে যায় তাহলে আবার একটি ভিডিওর মাধ্যমে তোমাদের সেই প্রশ্নগুলোর উত্তর তোমাদেরকে দিয়ে দিতে। তাহলে আজকে এই পর্যন্তই, আবার কোনো ক্লাসেতে অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে।